আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে প্রায় রমজান শেষের দিকে আর হয়তো ২ টা রোজা আছে। সম্ভবত এবার রোজাটা ৩০ টা রোজাই হবে। তো আলহামদুলিল্লাহ আসলে বেশ কয়েকবারের পর এবার আসলে ৩০ টা রোজা পাওয়া যাচ্ছে। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো মূলত রমজান মাস হলেও আমাদের আসলে কাজ থেমে নেই। আমাদের রমজান মাস বা অন্য কোনো সাধারণ মাস, সব মাসেই আসলে আমাদের কাজ করতে হয়। যেহেতু আমি গরুর খামার করতেছি বা আমি এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে গরুর খামার এমন একটা বিষয় বা এমন একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আপনি কখনোই কোনোদিন ছুটি পাবেন না, কোনো সময় আপনার কাজের বিরতি থাকবে না। যতই আপনার বিপদ আসুক বা যতই সাধারণ রমজান আসুক বা যাই আসুক না কেন আপনাকে নিয়মিত কাজ করতেই হবে। সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদেরও কাজ করা হচ্ছে। তবে রমজান মাসে আসলে আমাদের আরো একটা বেশি কাজের চাপ হয়ে যায়। সেটা হচ্ছে আমাদের তামাক কাটা নিয়ে। তামাক কাটা আসলে এবার আমরা আসলে ১ম তামাক চাষ করি। এর আগে আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন হয়তো ৫ থেকে ৭ বছর হবে। তখন একবার আমরা তামাক করছিলাম। আর লাস্ট এবার আমরা তামাক করতেছি প্রায় দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর পরে তামাক করতেছি। তো তামাকটা আসলে এবার আমাদের জন্য সবথেকে বেশি কষ্টসাধ্য একটা চাষাবাদ হয়ে যায়। কারণ আমরা আসলে অন্যান্য সময় ফ্রি থাকলেও ব্যস্ত থাকলেও রমজান মাসে একটু ফ্রি আছি। কারণ স্কুল কলেজ সব বন্ধ। ছোট ভাইগুলো বাসায় থাকে, আব্বু-আম্মু বাসায় আছে। তারপরেও আসলে আমাদের তামাকটা চাষ করার কারণে এত পরিমাণে কাজের চাপ হইছে আর গত কয়েকদিন ধরে আসলে আবহাওয়াটাও খারাপ যাচ্ছে। তামাকগুলো বাইরে রাখা যাচ্ছে না বা মাঠের মধ্যে বিছিয়ে রাখা যাচ্ছে না। তুলে, তুলে রাখতে হচ্ছে, ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। সবকিছুই মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। এই কয়েকদিনে আসলে গরুর খামারে সেরকম কোনো যত্ন নেওয়া হয় নাই। বলতে পারেন সবকিছুই আসলে এলোমেলো হয়ে গেছে। যেখানে আমরা সকালবেলা দুধ দহন শেষ করি ৮টার দিকে শুরু করি, ৯টার সময় দুধ দহন শেষ করি। আবার খাওয়া দেই ১০টা হইতে, হইতে গরুগুলোর খাওয়া হয়ে যায়। তারা ২ থেকে ৩ ঘন্টা রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে আবার আমরা দুপুরের দিকে খাওয়া দেই। সেই সময়টা এখন আর হচ্ছে না আরকি। এই গত কয়েকদিনে সবকিছুই একবারে এলোমেলো হয়ে গেছে। ধরেন যে যেখানে আমরা ৯টার দিকে দুধ দহন শেষ করি, সেখানে আমরা দুধ দহনই শুরু করতেছি ১০টার দিকে। একবারে অন্যরকম একটা অবস্থা। আবার খাওয়ার রুটিনও ঠিক নাই। কখনো ৩ বেলা খাওয়া হচ্ছে, কখনো ২ বেলা খাওয়া হচ্ছে। একবারে একটা অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের এই কয়েকদিনে আরকি। এই বিষয়গুলো আসলে গরু খামারের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট কয়েকদিন যেহেতু কাজের ব্যস্ততার কারণে গরুগুলোকে আমরা আসলে ঠিকমতো অবজার্ভ করতে পারি নাই বা তদারকি করতে পারি নাই। যার কারণে দেখতেছি আমার একটা ষাঁড় বাছুর তার চোখের সাইডগুলো দিয়ে এলার্জি হইছে। প্লাস আরেকটা যে আমাদের বাচ্চাগুলো আছে যেটা গাভীন ৭ মাস ওটারও চোখের সাইড দিয়ে এলার্জি হইছে। সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অবস্থা। আর এটাতে আসলে একটা অভিজ্ঞতা হলো যে এই গরুর খামারে আপনাকে সবসময় অবশ্যই অন্য আপনি যে যত ধরনের কাজে আপনি ব্যস্ত থাকেন না কেন, গরুর খামারের যে সময়টা নির্দিষ্ট যে সময়টা, এই সময়টা আপনাকে রেখেই তারপর বাকি সময়টা অন্য কাজে লাগাইতে হবে। এর বাইরে আসলে কখনোই আপনি এই গরুর খামারের সময় বাদ দিয়ে এই সময়টা অন্য কোনো কাজে যদি লাগান, সেক্ষেত্রে গরুর খামার আসলে লস হয়ে যাবে। আমাদের এই কয়েকদিনের কারণেই অনেক মনে করেন যে দুধের ঘাটতি হয়ে যাচ্ছে। প্রায় ৪ থেকে ৫ কেজির মতো আমাদের দুধ কাম হচ্ছে গরুর, সবকটা গরু মিলে। তো এই বিষয়গুলো আসলে খুবই মারাত্মক একটা বিষয় বা সেনসিটিভ বিষয়। যার কারণে আমি বলব যে আপনারা যারা খামার করতেছেন, আপনারা খামারের সময়টা রেখে পরবর্তীতে অন্য কোনো সময়ে অন্য কোনো কাজে আপনারা ব্যস্ত হবেন বা অন্য কোনো কাজ করবেন। তো যাই হোক ধন্যবাদ সবাইকে। আমি আশা করতেছি হয়তো সবাই সবগুলো রোজা দিতে পারছেন।